হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ থেকে ৩০০ বছর আগে ক্যারিবিয়ান নামের এক জায়গায় ক্যাপ্টেন জ্যাক স্প্যারো নামে এক সামুদ্রিক ডাকাত থাকতো। আর তার জীবনের রহস্য রোমাঞ্চে ঘটনা নিয়ে তৈরি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান মুভি, যা ২০০৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৫টি পর্ব মুক্তি পেয়েছে। আজকে কথা বলবো প্রথম পর্ব নিয়ে। শুরুতেই দেখা যায় কুয়াশার মধ্যে থেকে একটি জাহাজ ভেসে আসছে। সেই জাহাজে ছিল এলিজাবেথ সোয়ান নামে একটি মেয়ে, ডাকাতদের গান করছিল। তখন কিপস নামের ওই জাহাজের এক কর্মচারী তাকে বলে জাহাজের ভিতরে এই গানটি গাওয়া নিষেধ। এলিজাবেথের ধারণা ছিল সামুদ্রিক ডাকাতরা অনেক ভালো হয়। তখন এলিজাবেথের বাবা গভর্নর সোয়ান সেখানে পৌঁছে যায়। তার সঙ্গে পৌঁছান জেমস নরিংটন। জেমস তখন তাকে জানায় সামুদ্রিক ডাকাতরা হিংস্র ও অনেক খারাপ প্রকৃতির মানুষ হয়ে থাকে। সরকারের তরফ থেকে ওদের সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর কিছুক্ষণ পর দেখতে পায় একটি বোটের ওপর করে একটি বাচ্চা ছেলে ভেসে আসছে। তখন তারা তাকে জাহাজের উপরে তুলে নেয়। তার কিছুক্ষণ পর ওরা খেয়াল করে একটু দূরে সমুদ্রের মধ্যে একটি জাহাজে আগুন লেগে গেছে। এরপর তারা বলাবলি করে ওটা সামুদ্রিক ডাকাতের জাহাজ এবং ওদের কারণে বিস্ফোরণ হয়েছে। সেই জন্য এরা এটা দেখার জন্য ওখানে বেরিয়ে পড়ে ওই ধ্বংসস্ত স্তূপের মধ্যে কেউ বেঁচে আছে কিনা। আর এইদিকে এলিজাবেথকে দায়িত্ব দেওয়া হয় বাচ্চাটিকে দেখাশোনা করার জন্য। এলিজাবেথ যখনই তার মাথায় হাত বোলায় সে তখনই বলে উইল টার্নার। তারপরে সে আবার অজ্ঞান হয়ে যায়। এবার এলিজাবেথ খেয়াল করে উইলের গলায় সেই সামুদ্রিক ডাকাতের একটি লকেট রয়েছে। সে এটা দেখে বুঝতে পারে উইল একজন সামুদ্রিক ডাকাত ছিল, কিন্তু পুরো ঘটনাটা ও সবার কাছ থেকে লুকিয়ে রাখে। যদি কেউ জানতে পারে উইল একজন সামুদ্রিক ডাকাত তখন তাকে হত্যা করা হবে। এবার এলিজাবেথ ওখানে দেখতে পায় কুয়াশার মধ্যে থেকে দূর থেকে একটি জাহাজ ওখান থেকে চলে যাচ্ছে। সেই জাহাজটি ছিল ব্ল্যাক পালস জাহাজ। এই ঘটনার ৮ বছর পেরিয়ে গেছে। এলিজাবেথ এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু উইলে সেই লকেটটা এখনো তার কাছে রেখে দিয়েছে। তখন তার বাবা গভর্নর সোয়ান এসে বলে আজকে দুপুরে একটা অনুষ্ঠানে যেতে হবে, যেখানে জেমস লরিংটনকে তার পুরস্কার দেওয়া হবে। আর সে তোমাকে পছন্দ করে, সে তোমাকে বিয়ে করতে চায়। সেখানে উইল টার্নার পৌঁছে যায় এবং উইল টার্নার এখন একটি কামারশালায় কাজ করে। সে একটি তরোয়ার নিয়ে এসেছে গভর্নরকে উপহার দেওয়ার জন্য। এখানে এলিজাবেথ এবং উইলকে দেখা যায় তারা দুজন দুজনকে অনেক পছন্দ করত, কিন্তু কখনোই বলে উঠতে পারত না। এবার এই গল্পের প্রধান চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে দেখানো হয়। সে তার একটি ছোট্ট নৌকা নিয়ে পোর্ট রয়েল শহরে পৌঁছে যায়। সে একজন সামুদ্রিক ডাকাত ছিল, কিন্তু তার কাছে কোনো জাহাজ ছিল না। সে তখন এই বন্দর থেকে একটি জাহাজ চুরি করতে আসে। সেখানে দেখতে পায় সেনাবাহিনীর একটি যুদ্ধ জাহাজ ছিল, আর ওখানে পাহারা থাকা দুজন সেনাবাহিনীর সঙ্গে সে কথা বলে। আর অন্যদিকে দেখা যায় জেমস নরিংটনকে তার কাজের জন্য উপহার দেওয়া হচ্ছে। আর ওই অনুষ্ঠানে এলিজাবেথ ও তার বাবাও ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর জেমস ওখানে এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়। ওখানে কথা বলতে বলতে এলিজাবেথ উপরে পাঁচিল থেকে সমুদ্রের নিচে পড়ে যায়। সমুদ্রে পড়ার সঙ্গে সঙ্গে তার গলায় থাকা সোনার কয়েন থেকে একটি বিশাল কম্পন সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে ওখানকার পরিবেশ বদলানো শুরু করে। আর এই ঘটনাগুলো যখন ঘটছিল, জ্যাক তখন পাশে একটি জাহাজের উপর দাঁড়িয়েছিল। আর তখন তাড়াতাড়ি সমুদ্রের মধ্যে লাফ দিয়ে তখন এলিজাবেথকে বাঁচিয়ে নেয়। আর কিছুক্ষণের মধ্যে জেমস ওখানে বাকি সৈন্য নিয়ে তাদেরকে ঘেরাও করে। জেমস সেখানে খেয়াল করে জ্যাকের হাতে সামুদ্রিক ডাকাতে একটি চিহ্ন আছে। তখন সে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে। তখন এলিজাবেথ বলে ও ডাকাত তো কি হয়েছে, ও আমার জীবন বাঁচিয়েছে, ওকে ছেড়ে দেওয়া হোক। জেমস ওর কোনো কথাই শুনতে চাইছিল না। জ্যাক তখন সুযোগ বুঝে এলিজাবেথকে বন্দি করে ওখান থেকে পালিয়ে যায়। সে শহরের মধ্যে একটি কামারশালায় ঢুকে পড়ে। এই কামারশালাটা ছিল উইলের। আর কিছুক্ষণের মধ্যে উইল সেখানে চলে আসে এবং জ্যাককে দেখার পর তাকে আটকানোর চেষ্টা করে এবং তাদের মধ্যে অনেকক্ষণ লড়াই
চলে। কিন্তু বেশ কিছুক্ষণ লড়াচড়ার পর ওখানে কিছু সেনাবাহিনী এসে জ্যাককে গ্রেফতার করে নিয়ে যায়। এবার দেখা যায় সেদিন রাতে পুরো শহর স্তব্ধ ছিল এবং একটি জাহাজ সমুদ্রের মধ্যে থেকে কামানের সাহায্যে শহরে বোম ফেলছিল। এই জাহাজটির নাম ছিল ব্ল্যাক পালস। এটি ছিল সামুদ্রিক ডাকাতদের জাহাজ। কিছুক্ষণের মধ্যে সেই ডাকাতগুলো শহরে লুটপাট করতে শুরু করে এবং এলিজাবেথের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আসলে এলিজাবেথের কাছে থাকা ওই সোনার কয়েনটি এদের দরকার ছিল। এবার ডাকাতগুলোর কাছে ধরা পড়ার পর এলিজাবেথ বলে, আমি তোমাদের সর্দারের সঙ্গে কথা বলতে চাই। সর্দারের সাথে কথা বলার জন্য তারা এলিজাবেথকে ওই ব্ল্যাক পাল জাহাজে নিয়ে আসে। ওই জাহাজে ছিল ক্যাপ্টেন বারবোসা। এলিজাবেথ সেখানে তার নামটা গোপন করে। তার আসল নাম ছিল এলিজাবেথ সোয়ান, কিন্তু সে এখানে পরিচয় দেয় তার নাম এলিজাবেথ টানার। আর ওর নামটা শোনার পর সবাই আস্তে আস্তে বলাবলি করে, আরে এই তো বুস্টাবের মেয়ে। এবার এলিজাবেথ বলে, আমি তোমাদেরকে এই কয়েনটা দিয়ে দেব এবং তার জন্য তোমরা এই শহর ছেড়ে চলে যাবে আর কখনোই এখানে ফিরে আসবে না। যখন বারবোসা সেই প্রস্তাবে রাজি হয়ে যায়, সোনার কয়েনটি নেওয়ার পর ও তার জাহাজ নিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু ওখান থেকে আসার সময় ও এলিজাবেথকেও ধরে নিয়ে আসে। এখন পরের দিন সকালে উইল জানতে পারে ওই ডাকাতগুলো এলিজাবেথকে ধরে নিয়ে গেছে। ওখানে থাকা সেনাবাহিনীকে দেখে ও বুঝে যায় ওদের পক্ষে এলিজাবেথকে বাঁচানো একেবারেই অসম্ভব ছিল। উইল তখন ভাবতে শুরু করে, যেহেতু জ্যাক একজন সামুদ্রিক ডাকাত আর ও নিশ্চয়ই এটা জানতে পারে ওই ডাকাতগুলো এখন কোথায় যেতে পারে। আর এখন এলিজাবেথকে বাঁচানোর জন্য উইল জ্যাকের সাহায্য নিতে চায়। এবার উইল জ্যাককে সমস্ত ঘটনা খুলে বলে। প্রথমের দিকে জ্যাক ওকে সাহায্য করতে রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়। আর এখন উইলের সাহায্যে জ্যাক জেল থেকে পালিয়ে একটি বন্দরে যায় জাহাজ চুরি করার জন্য। উইল আর জ্যাক সবার সামনে থেকে খুব চালাকির সঙ্গে একটি জাহাজ নিয়ে সমুদ্রে রওনা দেয়। এতদিন ধরে উইল মনে করত ওর বাবা একজন ব্যবসায়ী, কিন্তু জ্যাকের কাছ থেকে সমস্ত ঘটনা জানার পর সে জানতে পারে তার বাবা একজন সামুদ্রিক ডাকাত ছিল। আর ওর বাবাকে সমস্ত ডাকাতরা বুস্ট্যাব নামে চিনত, আর এক সময় জ্যাক তার সাথেই কাজ করত। কিন্তু এই ঘটনাটি শোনার পর উইল কিছুতেই তা বিশ্বাস করতে পারছিল না। এরপর দেখা যায় জ্যাক্স একটি বন্দরে যায়, সেখানে তার বন্ধু কিবস নামের একজন লোকের সাথে দেখা করে। জ্যাক তখন জানায়, আমার কাছে একটা প্ল্যান আছে, আমরা খুব অল্প সময়ে বড়লোক হয়ে যাব এবং আমার ওই ব্ল্যাক পাল জাহাজটি ফিরে পাবো, কিন্তু আমার এই কাজের জন্য কিছু নাবিকের প্রয়োজন হবে। আর জ্যাকের কাছ থেকে পুরোটা শোনার পর কিবস এই প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় জ্যাক কিছু নাবিক নিয়ে ক্যাপ্টেন বারবোসাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় এলিজাবেথ ক্যাপ্টেন বারবোসাকে বলছে, আপনি তো সোনার কয়েন পেয়ে গেছেন, কিন্তু এখন আমাকে বন্দি করে রেখেছেন কেন? তখন ক্যাপ্টেন বারবোসা সেই রহস্যময় পুরো ঘটনাটি এলিজাবেথকে খুলে বলে। আর তারা মনে করছিল এলিজাবেথ বুস্ট্যাবের মেয়ে। তাদের এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বুস্ট্যাবের বংশের কারো রক্তের প্রয়োজন ছিল, তাই বলিদান হিসেবে বুস্ট্যাব বা ওর বংশধরের কারো রক্ত। কিন্তু এই কথাটি শোনার পর এলিজাবেথ খুব ভয় পেয়ে যায়। ওই জাহাজ থেকে পালিয়ে আসার চেষ্টা করে। বাইরে বেরিয়ে এসে দেখতে পায় ওই ডাকাতের সমস্ত লোক ভূত হয়ে গেছে। যখনই ওই ডাকাতদের গায়ের উপর চাঁদের আলো পড়ে তখনই তারা কঙ্কাল রূপে পরিণত হয়ে যায়। আর নিজের চোখের সামনে এসব দেখার পর এলিজাবেথ তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় জ্যাক্স একটি ভাঙা ক্যাম্পাসের সাহায্যে এলিজাবেথকে খুঁজে বেড়াচ্ছে। আর এটা দেখার পর উইল কিবসকে প্রশ্ন করে, জ্যাক এই ভাঙা ক্যাম্পাসের সাহায্যে সঠিক দিকে পৌঁছাচ্ছে কিভাবে? তখন কিবস জানায়, আমি এটা ঠিক বলতে পারবো না, আমার সাথে ওর বহুদিন পর দেখা। আর এর আগে যখন আমি তাকে চিনতাম সে ব্ল্যাক পালস জাহাজের ক্যাপ্টেন ছিল, কিন্তু একটা সময় তার সঙ্গী সাথীরা তার সাথে বিশ্বাসঘাতকতা করে। জ্যাকের কাছ থেকে ব্ল্যাক পালস জাহাজটি কেড়ে নিয়ে তাকে একটি ছোট্ট দ্বীপের মাঝখানে ফেলে দেয়। আর তাকে দেওয়া হয় একটা মাত্র বন্দুক, আর সেই বন্দুকে একটি মাত্র গুলি, তার আত্মরক্ষার জন্যে। কিন্তু 3 মাস ধরে আটকে থাকা একটি দ্বীপের মধ্যে কিছু না খাওয়ার কারণে মানুষ
সেই গুলি দিয়ে নিজেকেই শেষ করে ফেলবে। জ্যাক কোনোভাবে ওই দ্বীপ থেকে পালিয়ে আসে আর ওই গুলিটাকে এখনো নিজের কাছেই রেখে দিয়েছে ক্যাপ্টেন বারবোসার জন্য। এবার দেখা যায় জ্যাক তার সঙ্গীদের নিয়ে মৃত্যুর দ্বীপে পৌঁছে গেছে, যেখানে বারবোসা ও তার সঙ্গীরা নিজেদের লুট করে জিনিসপত্র লুকিয়ে রাখত। আর এখন ওরা এলিজাবেথকে বন্দি বানিয়ে এখানেই নিয়ে এসেছিল। তখন তারা লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল। তখন তারা দেখতে পায় বারবোসা কডেসের সেই সোনার বাক্সে শেষ কয়েনটি রেখে দেয়। তার সাথে সাথে এলিজাবেথের হাতের কিছু রক্ত দিয়ে দেয়। কিন্তু ডাকাতরা দেখতে পায় ওটা করার পরেও তাদের শরীরের অভিশপ্ত কাটেনি। ওখানে তার শরীরের রক্তই দিতে হবে যে এই কয়েনটি চুরি করেছিল, এবং সে ছিল উইলের বাবা বুস্ট্যাপ। আর সেই জন্য এখানে এলিজাবেথের বদলে উইলের রক্তের প্রয়োজন হবে, কারণ উইলের শরীরে ওর বাবার রক্তই বইছিল। এইবার দেখা যায় এত কিছু করার পরেও তারা অভিশপ্ত থেকে মুক্ত না হতে পারায় তাদের মধ্যে একটি ঝামেলা বেজে যায়। এই সুযোগে উইল তখন এলিজাবেথকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর যাওয়ার সময় উইল জ্যাককে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে রেখে চলে যায়। কিছুক্ষণ পর জ্যাকের জ্ঞান ফিরে আসে এবং তখন বারবোসার সঙ্গে সে একটি চুক্তিবদ্ধ হয়। সে তখন জানায় এই অভিশপ্ত থেকে মুক্ত হতে গেলে যার রক্তের প্রয়োজন তাকে আমি চিনি। এর ফলে আমাকে আমার ব্ল্যাক পার্ল জাহাজটি ফিরিয়ে দিতে হবে। আর আমি তোমাকে ধন্যবাদ জানাই। ওই সময় যদি তুমি তখন আমাকে দ্বীপে নামিয়ে না দিতে, তখন আমিও তোমাদের মতোই অভিশপ্ত ভূত হয়ে থাকতাম। জ্যাকের এই কথায় বারবোসা রাজি হয়ে যায় এবং একটি জাহাজ নিয়ে সমুদ্রের মধ্যে উইলের পেছনে ধাওয়া করে। কিছুক্ষণ পর বারবোসা পিছন দিক থেকে উইলের জাহাজকে ধরে ফেলে। একটা সময় ওই দুটো জাহাজের মধ্যে ভয়ঙ্কর একটি যুদ্ধ বেজে যায়। তারপর বারবোসারা তার সঙ্গীরা সেই যুদ্ধে জয়লাভ করে। আর ওই যুদ্ধ চলাকালীন সবাই জানতে পারে উইল হলো বুস্ট্যাপের আসল ছেলে। সেই জন্য তারা উইলকে আবার বন্দি বানিয়ে মৃত্যুর দ্বীপে ফিরে যায়। যাওয়ার পথে এলিজাবেথ ও জ্যাককে একটি দ্বীপে নামিয়ে দিয়ে যায়। এটা সেই দ্বীপ ছিল যেখানে আজ থেকে 10 বছর আগে জ্যাককে নামিয়ে দেওয়া হয়েছিল। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর এলিজাবেথ সেখানে কিছু শুকনো কাঠ দিয়ে আগুন লাগিয়ে দেয়, কারণ এই ধোঁয়াটা সমুদ্রের মধ্যে অনেক দূর থেকে দেখা যাবে এবং তাদেরকে বাঁচাতে পারবে। আর কিছুক্ষণ পর দেখা যায় জেমস তার সেনাবাহিনী নিয়ে ওই দ্বীপে পৌঁছে যায় এবং তাদেরকে রক্ষা করে। এরপর জ্যাক ও এলিজাবেথ দুজন মিলে পুরো ঘটনাটি জেমসকে খুলে বলে আর উইলকে ওই মৃত্যুর দ্বীপ থেকে বাঁচিয়ে আনার জন্য অনুরোধ করে। আর অন্যদিকে দেখা যায় দ্বীপে বন্দী হওয়ার পর উইল দুটো ডাকাতের সঙ্গে কথা বলছিল। আর ওদের সঙ্গে সে কথা বলে জানতে পারে ক্যাপ্টেন বারবোসা যখন জ্যাকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল, তখন ওই জাহাজে একটি মাত্র লোক সেই বাধা দিয়েছিল, সেটা ছিল বুস্ট্যাপ। ওই জন্য তখন বারবোসা বুস্ট্যাপকে মেরে ওই জাহাজ থেকে ফেলে দেয়। এখন এই অভিশপ্ত থেকে মুক্তি পাওয়ার জন্য বুস্ট্যাপের বংশের কারো রক্তের প্রয়োজন। অন্যদিকে দেখা যায় জেমসের সেনাবাহিনী নিয়ে উইলকে বাঁচানোর জন্য মৃত্যুর দ্বীপে পৌঁছে গেছে। ডাকাত দলের সঙ্গে জেমসের সেনাবাহিনীর যুদ্ধ বেজে যায়। যেহেতু তারা অমর ছিল, তাদের সঙ্গে যুদ্ধ করে পেরে ওঠাটা খুব অসম্ভব ছিল। আর এই যুদ্ধ চলাকালীন জ্যাক ক্যাপ্টেন বারবোসাকে নিজের বন্দুক দিয়ে একটি গুলি চালিয়ে দেয়। বারবোসা তখন তাকে বলে, তুমি 10 বছর ধরে এই গুলিটাকে রেখে দিয়েছিলে, আজ এভাবেই নষ্ট করলে? পেছন দিক থেকে উইল বলে, জ্যাক এই গুলিটা কোনোভাবেই নষ্ট করেনি। ওর নিজের হাতের বেশ কিছুটা রক্ত কডেসের ওই বাক্সে দিয়ে দেয়। তখন সঙ্গে সঙ্গে ডাকাতগুলোর শরীরের অভিশপ্ত থেকে মুক্তি পায়। বারবোসার শরীরে জ্যাকের ওই গুলিটা লাগার পরে সঙ্গে সঙ্গে বারবোসা ওখানে মরে যায়। কিন্তু ও অনেকটা খুশি হয় অভিশাপ থেকে মুক্তি পাওয়ার পরে। আজ 10 বছর পর জ্যাক তার প্রতিশোধ নিল, কিন্তু দেখা যায় তার সঙ্গীরা তার ব্ল্যাক পার্ল জাহাজটি নিয়ে চলে গেছে। তখন জেমস জ্যাককে গ্রেপ্তার করে নিয়ে আসে। এরপর দেখা যায় জ্যাক সামুদ্রিক ডাকাত হওয়ার কারণে সবার সামনে তাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে আসে। তখন উইল সেখানে পৌঁছে যায় এবং তাকে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে নেয়।
এরপর দেখা যায় জ্যাককে ওখানে সাহায্য করার জন্য উইলকে তার শাস্তি দেওয়া হচ্ছে। তখন সেখানে এলিজাবেথ পৌঁছে যায়। তখন এলিজাবেথ জেমসকে জানায়, যদি উইলের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি উইলকে ভালোবাসি। তখন এই কথাটি শোনার পর এলিজাবেথের বাবা সোয়ান রাজি হয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় জ্যাক জেল থেকে পালিয়ে যাওয়ার পর দেখে তার সঙ্গীরা তাকে ব্ল্যাক পার্ল জাহাজটি নিয়ে ফিরিয়ে নিতে এসেছে। এইভাবে বহু বছর পর জ্যাক তার ব্ল্যাক পার্ল জাহাজটি ফিরে পায়। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়।